আপনারা আছেন আমার জ্ঞান ইউটিউব চ্যানেল। তো আমরা এখানে আজকে আমাদের কলেজে অর্থাৎ IIM ইনস্টিটিউট অফ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড মেট্রোলজি প্রাইভেট ITI, আমি আকাশ দে, ইলেকট্রিশিয়ান ফার্স্ট ইয়ার ব্যাচ 2 এর ছাত্র। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব হাই প্রেসার সোডিয়াম ভেপার ল্যাম্প এর বিষয়। এটাকে কিভাবে কানেকশন করতে হয়, এর পদ্ধতিটা কি, এই নিয়ে আমরা আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটার মাধ্যমে আপনারা জেনে যাবেন যে একটা হাই প্রেসার সোডিয়াম ভেপার ল্যাম্পকে কিভাবে ইগনাইটার এবং ব্যালিস্ট এই দুটোর সাহায্যে আমরা কানেকশন করতে পারি। এর সাহায্যে আপনারা এটার কানেকশনও জেনে যাবেন এবং আপনাদের জ্ঞানটাও আরও সমৃদ্ধ হবে। তো চলুন আমরা এবার সোডিয়াম ভেপার ল্যাম্পটার কানেকশন শুরু করা যাক। আমরা এবার কানেকশনটা শুরু করা যাক। এখন আমরা দেখব হাই প্রেসার সোডিয়াম ভেপার ল্যাম্পের কানেকশনটা। এই হচ্ছে আমাদের হাই প্রেসার সোডিয়াম ভেপার ল্যাম্পের কানেকশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করা আছে। এর অনুযায়ী আমরা এই সোডিয়াম ভেপার ল্যাম্পটাকে কানেকশন করব। তো আপনারা দেখে নিন, এটা হচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্পের কানেকশন, এটা হচ্ছে আপনার ইগনাইটার, এটা হচ্ছে ব্যালিস্ট। এরকমভাবে সার্কিট ডায়াগ্রামটা আমাদের ড্র করা আছে। সুতরাং এই মোতাবেকই আমরা বাকি কাজটা শুরু করব। তো আপনারা এখানে আর একটা জিনিস দেখে নিন, এটা হচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্প। আপনার এখানে যে সোডিয়াম ভেপার ল্যাম্পের ইন্টারনাল কী কী পার্টসগুলো আছে সেটার বিস্তারিত আমরা এই একটা একটা পিকচারের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা দেখে নিতে পারবেন এখানে যে সোডিয়াম ভেপার ল্যাম্পটার মধ্যে কী কী কানেকশান এগুলো করা আছে। তো আপনারা ইন্টারনাল কানেকশানটা দেখে নিন। আমরা দুজন মিলে কানেকশনটা করব। তো চলুন কানেকশান শুরু করা যাক। তার আগে আপনাদের পরিচয় করে দিই যে এই কানেকশানের জন্য আমাদের কি কি যন্ত্রাদি লাগবে। এ হচ্ছে আমাদের ব্যালাস্ট বা চোখ, এটা হচ্ছে ইগনাইটার, এটা হচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্প, আর এটা হচ্ছে আমাদের এক্সটেনশন বোর্ড যেটা থেকে 230 ভোল্ট সাপ্লাই আসছে। আপনার ইগনাইটারের ফেস থেকে লাইনটা নিলাম, তার সাথে আমাদের হোল্ডার থেকে আরেকটা লাইন নিয়ে আমরা এই তারটার সাথে টুইস্ট করা হবে। এখন টুইস্ট করার পর আমরা এ টার্মিনাল থেকে এই তারটাকে আমরা ব্যালাস্টের সাথে কানেক্ট করে দিচ্ছি। এই ওরকম ঢুকবে না যা। ইগনাইটারের এই মিডিল পয়েন্ট থেকে একটা তার নিয়ে সরাসরি ব্যালাস্টের সাথে কানেক্ট করে দেব, এটার সাথে ইগনাইটারের সাথে ব্যালাস্টের সংযোগটা বানানোর জন্য। করে দেওয়া হলো। এখন আমরা এটা নিউট্রাল কানেকশানটা করব। ইগনাইটারের নিউট্রাল থেকে আমরা তারটা নিয়ে হোল্ডার থেকে আরেকটি তার নিয়ে আমরা এখন আরেকটা তারের সাথে নিউট্রাল কানেকশানটা করব।
কি করলি ভাই? তো এটা হচ্ছে আমাদের নিউট্রাল কানেকশন। এখন আমরা আরেকটি তার নিয়ে ব্যালান্স থেকে ডাইরেক্ট ফেজটা বার করব। স্পুনে তো এটা হচ্ছে আমাদের ব্যালান্স থেকে বেরানো আমাদের ফেজ, আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল লাইন। তো আমরা এখন এটাকে এক্সটেনশন বোর্ডের মধ্যে কানেক্ট করব। তার আগে আমরা এক্সটেন্ডের মধ্যে ফেজ আর নিউট্রালটা চেক করে নিই। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সটেন্ডের বোর্ডের ফেজ, আর এটি হচ্ছে নিউট্রাল। আমরা ফেজটাকে ফেজের মধ্যে দেওয়া হলো এবং নিউট্রাল কানেকশনটাকে আমরা এক্সটেনশন বোর্ডের নিউট্রালের মধ্যে কানেক্ট করা হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমাদের এখানে সম্পূর্ণ হাই প্রেসার সোডিয়াম ভেপার ল্যাম্পের কানেকশানটি তৈরি হয়ে গেছে। আমরা এখানে এক্সটেনশন বোর্ডে এটাকে লাইনও দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে টেস্ট করবো। পাওয়ার দিয়ে সুইচ অন করে এখন আমরা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইন আসার ফলে কানেকশানটি যেহেতু সম্পূর্ণ সঠিক হয়েছে, তাই আমাদের এইচপিএসবি সোডিয়াম ভেপার ল্যাম্পটি গ্লো করছে এবং এটি ধীরে ধীরে লো গ্লো থেকে হাই গ্লোর দিকে যাচ্ছে। আমাদের এখানে কানেকশানটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা টেস্ট করে দেখব যে সোডিয়াম ভেপার ল্যাম্পটি গ্লো করে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক্সটেনশন বোর্ডে নিউট্রালের তার এবং ফেজের দিকে আমরা ব্যালেন্স থেকে নেওয়া ফেজ তারটি ঢুকিয়ে দিয়েছি। এখন আমরা সুইচ অন করে দেখা যাক কি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু কানেকশনটি সম্পূর্ণ সঠিক হয়েছে, তাই এইচপিএসবি ল্যাম্পটি ধীরে ধীরে গ্লো করছে। তো আমাদের এখানে আজকে যেটা মূল বিষয় ছিল এইচপিএসবি সোডিয়াম ভেপার ল্যাম্পটাকে কানেক্ট করা এবং ওইটাকে কানেকশনটা সম্পূর্ণ করে আপনাদের দেখানো। তো আমাদের আজকের কানেকশন সম্পূর্ণ হয়ে গেছে। আবার আমাদের এইচপিএসবি ল্যাম্পও গ্লো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে আপনারা যদি আরও নতুন কিছু চান আমরা সেটা আপনাদের দেব। তার জন্য আপনাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি আপনাদের আমাদের এই আজকের উপস্থাপনাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, যাতে আমরা আরও আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে আরও তথ্য দিতে পারি। নমস্কার।